আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চারু আহানের বলা কথা শুনে আহানকে ফ্লোর থেকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আহানকে। আহান, আপনাকে আমার জীবনে পেয়ে আমার জীবন সার্থক, কিন্তু এক শর্তে আমি আপনার সাথে বিয়েতে রাজি আছি। আহান চারুকে নিজের থেকে ছাড়িয়ে, হোয়াট? আপনি যদি সারা জীবন আমার সাথে লুঙ্গি ডান্স দিতে রাজি থাকেন তাহলে। আহান চারুর বলা কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। কি হলো, হাসছেন কেন? আচ্ছা বাবা, রাজি আছি। চারু আহানের বলা কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে আহানকে শক্ত করে জড়িয়ে ধরল। আহানও নিজের বুকের সাথে নিজের ভালোবাসার মানুষটাকে আরো শক্ত করে জড়িয়ে নিল। এই বৃষ্টি ভেজা রাতে দুজন দুজনকে এইভাবে জড়িয়ে ধরে বেশ সময় ধরে ভিজতে লাগলো। সকালে চারু আর দিশা ডাইনিং টেবিলের খাবার বাড়তে নিলে। ভাবি, রিয়াপু আর মায়া খালাকে দেখছি না যে। আমিও তো দেখিনি এখন পর্যন্ত। কোথায় হাওয়া হয়ে গেল এই দুইজন শাকচুন্নি। হঠাৎ মিসেস সাবিনা চলে আসলে চারু আর দিশা মিসেস সাবিনাকে দেখে বেশ ভয় পেয়ে যায়। কি বলেছিলে দিশা? কাকিমা, এই মেয়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি, মাঝখান দিয়ে কথা বলছো কোন সাহসে? চারু মিসেস সাবিনার বলা কথা শুনে পুরো শকড। আসলে মিসেস সাবিনা চারুর কান্না দেখে চারুর সামনে দাঁড়িয়ে চারুকে থাপ্পড় মারতে নিলে চারু ভয়ে ওর চোখ জোড়া বন্ধ করে ফেলে। হঠাৎ চারু অনুভব করে কেউ ওকে জড়িয়ে ধরে আছে। চারু ওর চোখ খুলে তাকিয়ে দেখে ব্যক্তিটি আর কেউ নয়, মিসেস সাবিনা খান। সাবিনা খান চারুকে নিজের থেকে ছাড়িয়ে, কি ভেবেছিলে সাবিনা খান থেকে আবার রিনা খান হয়ে গিয়েছি? তোমরা দুজন তো এতদিন আমাদের সামনে অ্যাক্টিং করেছিলে, তাই ভাবলাম আমিও একটু অ্যাক্টিং করে নেই। চারু মিসেস সাবিনার বলা কথা শুনে শক্ত করে ওনাকে জড়িয়ে ধরল। মুঝে কোই প্যার হে নেহি কারতা। মিসেস সাবিনা দিশার কথা শুনে দিশাকেও নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। কাকিমা, রিয়াপু মায়া খালা কোথায়? মিসেস সাবিনা চারুকে কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে বাড়ির কলিং বেল বেজে ওঠে। চারু গিয়ে দরজা খুলে দিলে সামনে তাকিয়ে দেখে একটা লোক মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। জি ম্যাম, এই কার্ডটি আহান স্যারকে দিয়ে দিবেন। চারু লোকটির থেকে কার্ডটি নিয়ে নিলে লোকটি চলে যায় সেখান থেকে। কিরা চারু, কে এসেছে? চারু দরজাটা লাগিয়ে দিয়ে, একটা লোক এসেছিল কাকিমা, এই কার্ডটি দিয়ে গেল। মিসেস সাবিনা চারুর হাতে কার্ডটি দেখে, মনে তো হচ্ছে কারো বিয়ের কার্ড। জি কাকিমা, হয়তো আহানকে কেউ তার বিয়ের কার্ড পাঠিয়েছে। এইটা অন্য কারো না, এটা আমার বিয়ের কার্ড। কথাটি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে পড়ল আহান। আহানের বলা কথা শুনে সবাই অবাক, বিশেষ করে চারু। মানে হলো 1 সপ্তাহ পর আমার বিয়ে, আর তোমরা সবাই ইনভাইটেড। ভাইয়া, কার সাথে? কার আবার? আমার ভালোবাসা। চারু আহানের বলা কথা শুনে হেসে উঠলে। রিয়ার সাথে। আহানের বলা কথা শুনে চারুর পা থেকে মাটি সরে যায়, আরো ধপাস করে মাটিতে বসে পড়ে। চারু রাগের মাথায় কার্ডটি খুলে ছিঁড়তে নিলে হঠাৎ কার্ডের উপর চারুর চোখ পড়লে চারু খেয়াল করে কার্ডে বড় বড় করে লেখা আহান ওয়েটস চারু। চারু ওর কান্না বন্ধ করে, আপনি আমার সাথে মজা করছিলেন? ওই আমার কোনো দোষ নেই, সব দোষ ভাবির। ভাবি বলেছে রিয়া নাম দিতে। চারু দিশার দিকে রাগী দৃষ্টিতে তাকালে, আরে দেবরের হবু বউয়ের সাথে একটু তো ফান করাই যায়, তাই না মা? হ্যাঁ, একবারে ঠিক বলেছো দিশা। কাকিমা, আপনিও তাল মেলাচ্ছেন দিশা ভাবির সাথে। চারু ফ্লোরে উঠে গিয়ে সেখান থেকে যেতে নিবে আহান চারুর হাতটা ধরে। কোথায় যাচ্ছে আমার চড়ুই পাখিটা? আমার হাত ছাড়ুন আর ওই রিয়া পেতনির সাথে বিয়ে করুন। সত্যি তো? হয়েছে, আর কেউ আমার মেয়েকে রাগাবে না বলে দিলাম। আমি তো পারলেই আজকে ওদের দুজনকে এর বিয়ে দিয়ে দিই, কিন্তু আহানের বাবা আর আবির অফিসের কাজে দেশের বাইরে থাকার কারণে 1 সপ্তাহ পর বিয়ের ডেটটা ফিক্স করা হয়েছে। সমস্যা নেই মা, তারা দুইজন একটু পরে চলে আসবে দেশে। এই 2 দিন আমরা নিজেরাই বিয়ের শপিং করে নেব। ভাইয়া বিয়েতে কিন্তু আমি চারুর সাইডে থাকবো বলে দিলাম। আমিও বিয়ের সময় চারুর সাইডে থাকবো, ওর মা হয়ে। মিসেস সাবিনার বলা কথা শুনে চারুর চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, আরো শক্ত করে জড়িয়ে ধরে মিসেস সাবিনাকে। দেখতে দেখতে চারু আর আহানের গায়ে হলুদের দিন চলে আসে। চারিদিকে শুধু আনন্দের হই হুল্লাস। চারু আর বেডরুমে চুপ হয়ে বসে আছে, আর রুমের চারদিকে শুধু বিয়ের জিনিস দিয়ে ভরা। দিশা চারুর রুমে দুজন মেয়েকে নিয়ে এসে, এই যে চারু সুন্দরী, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আর এই বিউটিশিয়ান আপুরা তোমাকে হেল্প করবে রেডি হতে।
চারু দিশার বলা কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দেয়। তারপর চারুকে রেডি করাতে শুরু করে দেয় মেয়ে দুজন। প্রথমে চারুকে একটা গাঢ় হলুদের উপর সবুজ ডিজাইনের শাড়ি পরানো হয়। তারপর দুজন বিউটিশিয়ান মিলে চারুকে সাজানো শুরু করে। মেকআপ করা কমপ্লিট হলে চারুকে ফুলের গহনা পরিয়ে দেয় তারা। হঠাৎ দিশা চারুর রুমে প্রবেশ করে। চারুর উপর দিশার চোখ পড়লে দিশা হাঁ করে তাকিয়ে থাকে। আল্লাহ, তোমাকে তো আজ পুরাই রাজকুমারী লাগছে চারু। আর ভাইয়া দেখলে তো বেহুশ হয়ে পড়বে। চারু দিশার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলে, আর বিউটিশিয়ান মেয়ে দুজন হেসে ওঠে চারুর লজ্জা মাখা মুখ দেখে। আর লজ্জা পেতে হবে না, এখন তাড়াতাড়ি চলো। বেচারা আমার দেবরটা হয়তো তোমার অপেক্ষা করতে করতে পুরো হয়ে যাচ্ছে। তারপর দিশা আর কয়েকটা মেয়ে মিলে চারুকে নিয়ে ছাদে চলে যায়। চারুকে স্টেজের সামনে নিয়ে আসলে চারু খেয়াল করে আহান স্টেজে অলরেডি বসে আছে, মুখে একরাশ হাসি নিয়ে। দিশা আর মেয়েগুলো চারুকে আহানের পাশে বসিয়ে দেয়। আজ তোমার চড়ি পাখিকে পুরোই হলুদ পুরি লাগছে একদম। চারু আহানের কথা শুনে কিছু না বলে মুচকে একটা হাসি দিয়ে মাথা নিচু করে বসে থাকে। কিছু তো বলো। আহান কোনো উপায় না পেয়ে সবার চোখের আড়ালে চারুর কোমরে হালকা করে একটা চিমটি কেটে বসে। আহান এইভাবে চিমটি মারায় চারু আহানের দিকে তাকালে চারু হাঁ করে তাকিয়ে থাকে আহানের দিকে। সাদা পাঞ্জাবিতে আহানকে অনেক বেশি সুন্দর লাগছে। তার মুখের হাসিটা যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছে। হঠাৎ হলুদ দেওয়ার জন্য মিসেস সাবিনা আসলে চারু তাড়াতাড়ি করে ওর চোখজোড়া সরিয়ে নেয় আহানের থেকে। মিসেস সাবিনা চারু আর আহানকে হলুদ লাগিয়ে ওদের দুজনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে দেয় তিনি। এক এক করে সবার হলুদ লাগানো শেষ হলে সকল মেহমান নিচে চলে যায় খাওয়ার জন্য। দিশা ভাবি, সবাই তো হলুদ লাগালো, কিন্তু আমি এখনো আমার বউকে হলুদ লাগালাম না তো। ওই মোটেও আমাকে হলুদ লাগানোর চেষ্টা করবেন না আপনি। আহান চারুর কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের দুই হাতে হলুদ নিয়ে লাগিয়ে দেয় চারুর গালে। চারু বেশ রেগে যায় আহানের এমন কাণ্ড দেখে। রাগের ঠেলায় চারু হলুদের বাটি থেকে সব হলুদ নিজের হাতে নিয়ে লাগিয়ে দেয় আহানের পুরো মুখে। আহান অবাক হয়ে তাকিয়ে থাকে চারুর এমন কাণ্ড দেখে। আর চারু আহানের হলুদ মাখা ফেস দেখে পেটে হাত রেখে জোরে জোরে হাসতে থাকে। আহান আর চারুর এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাম্যান ক্যাপচার করে ফেলেন তার ক্যামেরায়। চারুকে নিচের রুমে নিয়ে যাওয়া হলে, চারু, আমি এক্ষুনি আসছি, তুমি একটু রেস্ট নাও। কথাটি বলে দিশা চলে যায় চারুর রুমে থেকে। চারু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে আহান দাঁড়িয়ে আছে ওর সামনে। আপনি আমার রুমে কি করছেন? আহান চারুর কথার কোনো উত্তর না দিয়ে শয়তানি একটা হাসি দিয়ে চারুর সামনে এগোতে লাগলো। আহান চারুর একবার কাছে এসে চারুর কোমরে হাত রেখে, আমার ফেস্টের কি অবস্থা করেছো তুমি, তার প্রতিশোধ নিতে এসেছি। কথাটি বলে আহান চারুর গালে সাথে নিজের গাল স্লাইড করতে লাগলো। আর চারু তো লজ্জায় কিছুই বলতে পারছে না। শক্ত করে আহানের পাঞ্জাবি ধরে রেখে চোখ বন্ধ করে আছে। আল্লাহ, এখনই এমন লজ্জা লাগছে তোমার? বাসুরাতে কি করবা? চারু আহানের বলা কথা শুনে বড় বড় চোখ করে তাকায় আহানের দিকে। আহান থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আহান আরো শক্ত করে চারুর কোমর জড়িয়ে ধরে। ছাড়েন বলছি আমাকে। আর কি সব পচা পচা কথা বলছেন? ছি। এইগুলো পচা কথা না, এইগুলোই ভালো কথা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলে, ওই তাড়াতাড়ি করে বের হন রুম থেকে, কেউ দেখে ফেলে লজ্জায় মরে যাব আমি। আহান চারুর কপালে একটা চুমো দিয়ে দরজাটা খুলে তাড়াতাড়ি করে চলে যায় রুম থেকে। দিশা চারুর রুমে ঢুকে, আল্লাহ, কতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম, কিন্তু এতক্ষণ ধরে আপনারা কি করছিলেন শুনি? চারু দিশার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইস, লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। এই যে, আপনি ভেতরে আসুন। দিশার কথা শুনে চারু দরজার দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে হাতে মেহেদি থালা নিয়ে রুমে প্রবেশ করছে। আপু, আপনি তাড়াতাড়ি করে চারুর দুই হাতে সুন্দর করে মেহেদি পরিয়ে দিন, আমি একটু নিচে থেকে আসছি। জি ম্যাম। তারপর চারু বিছানায় বসলে মেয়েটি চারুকে মেহেদি পরাতে থাকে। এক হাতে মেহেদি পরানো শেষ হলে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলে চারু আর মেয়েটি দরজার দিকে তাকালে দেখে আহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহান রুমের মধ্যে প্রবেশ করে। আপু, আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার হবুকে মেহেদি পরাতে পারি? মেয়েটি আহানের বলা কথা শুনে, ডাক্তার হওয়াতে আমি অনেক সুন্দর আর্ট করতে পারি। এই যেমন ধরেন মানুষের হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কঙ্কাল, এগুলো অনেক সুন্দর করে আঁকতে পারি। আহানের কথা শুনে মেয়েটি হাঁ করে তাকিয়ে থাকে আহানের দিকে।
আব্বু মুখটা বন্ধ করুন তো, মশা চলে যাবে তো মুখে। মেয়েটি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে নিজের মুখটা বন্ধ করে নেয়। ওই কি সব যা তা বলছেন আপনি? তাড়াতাড়ি করে বের হন রুম থেকে। আচ্ছা বাবা, ওইগুলো কিছু রাখবো না, তোমার হাতে জাস্ট আমার নামটাই লিখবো। সত্যি তো? হৃৎপিণ্ড, মস্তিষ্ক ওইগুলো আঁকবেন না তো আমার হাতে? হ্যাঁ বাবা সত্যি। আর তুমি তোমার চোখ বন্ধ করো। আব্বু আপনি আপনার চোখ বন্ধ করেন। আহানের কথা শুনে চারু অবাক হলে, আরে এসব করো না। চারু আহানের কথা শুনে তাড়াতাড়ি করে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। চারু ওর চোখ বন্ধ করলে আহান চারুর হাত নিজের হাতে রেখে ওকে মেহেদি পরাতে শুরু করে। 5 মিনিট হয়ে গেলে কি হলো, হয়নি? আরে 1 মিনিট দাঁড়াও, হয়েছে, এবার চোখ খোলো। আহানের কথা শুনে চারু আর মেহেদি আর্টিস্ট চোখ খুলে চারুর হাতের মেহেদি ডিজাইন দেখে ওরা দুইটাই শকড। আহান, আপনি এত সুন্দর মেহেদি লাগাতে পারেন? সত্যি সুন্দর হয়েছে। অনেক। আপনি এত সুন্দর মেহেদি লাগাতে পারেন? এই 1 সপ্তাহ অনেকগুলো মেহেদি ভিডিও দেখে শিখে নিয়েছি। অনেক ইচ্ছে ছিল আমার চড়ুই পাখিটার হাতে নিজে মেহেদি পরিয়ে দেবো। আহানের বলা কথা শুনে চারুর চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ম্যাম, আপনি অনেক বেশি লাকি এমন একটা ছেলে পেয়েছেন। অনেক বেশি লাকি আমি যে আল্লাহ এত মূল্যবান গিফট আমাকে উপহার দিয়েছেন। কাল সকাল সকাল সবাই ব্যস্ত হয়ে পড়ে বিয়ের কাজের জন্য। সন্ধ্যা হলে দিশা চারুকে পার্লারে নিয়ে যায় সাজানোর জন্য। কোণে সাজাতে বসে চারুর পরা লাল বেনারসি শাড়ি আর ওর গালে লজ্জার লাল রং যেন একদম মিলে যাচ্ছে। চারুর মেকআপ করা কমপ্লিট হলে বিউটিশিয়ানরা চারুর চুলগুলো খোপা করে সেই খোপায় গোলাপ ফুল দিয়ে আবৃত করে দেয়। হাতে অজস্র চুড়ি, বালা, গলার হার, কানে বড় বড় ঝুমকো, মাথায় বড় টায়রা পরে বধূ বেশে আবিষ্কার করলো চারু নিজেকে। চারুকে সাজানো শেষ হলে চারুকে নিয়ে দিশা সোজা চলে যায় সেন্টারের উদ্দেশ্যে। চারুকে স্টেজে বসানো হলে বিয়েতে আসা অজস্র মেহমান ব্যস্ত হয়ে পড়ে চারুর সাথে ছবি তুলতে। বর এসেছে বলে যখন সবাই বর দেখার জন্য ছুটতে লাগলো, চারুর মনের অস্থিরতা যেন হাজারো গুণ বেড়ে গেল। বারবার সামনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো আহানকে এক পলক দেখার জন্য। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে কেউ গান গেয়ে ওঠে। গানের আওয়াজ শুনে সবাই সাইড হয়ে সরে গেলে চারু খেয়াল করে আহান একটা গোল্ডেন কালারের শেরওয়ানি পরে হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আহান চারুর কাছে গিয়ে ওকে স্টেজ থেকে নামিয়ে এনে চারুর সামনে হাঁটু গেড়ে বসে আহান আবারও গান গাইতে লাগলো। तेनू लखा तू सजा के खाने सजा के तू है मेरे वफा न कपड़ा बना के तू है मेरे लैया यारा ना पावे कितनी दूरियां दिल दिया गला करांगे नाल नाल बैके अख नाले अख नू मिला के दिल दिया गला। গানটি গাওয়া শেষ হলে আহান চারুর হাতে আলতো করে একটা চুমু খেয়ে উঠে পড়ে ফ্লোর থেকে। আর আহানের গান গাওয়া শুনে বিয়েতে উপস্থিত থাকা সকলেই জোরে জোরে তালি বাজাতে থাকে। এরপর সকল নিয়ম নীতি অনুযায়ী ওদের বিয়ের কাজটা সম্পন্ন হয়ে পড়ে। বাড়িতে এসে পৌঁছালে চারু আর আহান দুজনে একসাথে মিসেস সাবিনা আর মিরাজ সাহেবকে সালাম করে বাসার মধ্যে প্রবেশ করে। বাসর ঘরে চারু প্রবেশ করে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ পুরো রুমটা গোলাপ ফুল দিয়ে সাজানো। আর আহানের রুমের দেয়ালে চারু আর আহানের গায়ে হলুদ সেই ছবিটা বড় করে টাঙানো। চারু ছবিটির কাছে গিয়ে আহানের হলুদ মাখা ফেসটি দেখে নিজেই হেসে ওঠে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলে চারু তাড়াতাড়ি করে বিছানায় গিয়ে ঘুমটা মাথায় দিয়ে চুপ করে বসে থাকে। আহান রুমের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দিলে ভয়ে চারুর হাত পা কাঁপতে থাকে। আহান বিছানায় চারুর কাছে এসে ওর ঘুমটা খুলতে নিলে চারু ভয়ে তাড়াতাড়ি করে বিছানায় উঠে গিয়ে দৌড়ে গিয়ে বেলকনিতে চলে যায়। চারু বেলকনিতে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলে আহান পেছন থেকে এসে চারুকে জড়িয়ে ধরে। কি হলো, আমার চড়ুই পাখিটা এইভাবে চলে আসলো কেন সেখান থেকে? আসলে আহান চারুর কথা শুনে পেছন থেকে চারুর চুল সরিয়ে দিয়ে চারুর ঘাড়ে নিজের ঠোঁটের স্পর্শ ছোঁয়াতে লাগলে চারুর লজ্জায় হাত পা কাঁপতে থাকে। আহান চারুকে কোলে তুলে নিয়ে চলে যায় রুমের দিকে। বিছানায় চারুকে বসিয়ে নিজের আলমারি থেকে একটা প্যাকেট বের করে ধরিয়ে দেয় চারুর হাতে। এটাতে কি? এটা দেনমোহরের টাকা। ওই টাকা দিয়ে আমি কি করব আহান? এটা তোমার হক চারু, আর তাছাড়া দেনমোহর না দেওয়া পর্যন্ত স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে আসতে পারবো না তো। চারুর আহানের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলে। আহান চারুর কাছে এসে ওর পরানো গয়নাগুলো নিজ হাতে খুলতে থাকে। আহানের স্পর্শ পেয়ে চারু যেন কেঁপে উঠছে বারবার। আহান চারুকে বিছানায় শুয়ে দিয়ে চারুর উপর শুয়ে চারুর চোখ, গাল, ঠোঁটে
অজস্র চুমু খেতে থাকে। চারু সরে যেতে নিলে আহান আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় চারুকে। আহানের সাপোর্টে নিজেকে একজন ফেমাস গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে নেয়। সকালে চারু ঘুম থেকে উঠতে নিলে আহান চারুর হাত হ্যাচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ওই কি করছেন কি, ছাড়ুন আমায়। আর একটু ঘুমোতে দাও তো। আর তুমি আমার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকো। ওই তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে হসপিটালে যান, কয়েকদিন হলো হসপিটালে যাচ্ছেন না। আহান চারুর কথা শুনে বিছানা থেকে উঠে গিয়ে চারুর পেটে সামনে নিজের মুখটা নিয়ে, আচ্ছা বাবু বলো তো, আমি হসপিটালে যাব নাকি যাব না? বলে আহান চারুর পেটে নিজের কান রেখে। বাবু বলছে হসপিটালে না গিয়ে ওরা আম্মুর আর ওর পাশে থাকতে। চারু আহানের কথা শুনে আহানের দিকে চোখ রাঙিয়ে তাকালে। আরও কি বলছে জানো? বলছে মাম্মা প্লিজ পাপার আমাকে একটা গান শোনাও না। আমাকে বলদ পেয়েছেন, পেটের ভেতরে থেকে বাচ্চা কিভাবে কথা বলতে পারে? ভালোই ভালো হসপিটাল যান বলছি। মোটেও না, আমি তোমার ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত তোমাকে একা ছাড়ছি না। ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত মানে ডেলিভারির সময় আমি তোমার পাশেই থাকবো। আপনাকে ঢুকতে দেবে নাকি? তুমি যে ভুলে গেছো আমি যে ডাক্তার। চারু আহানের কথা শুনে রেগে মেগে আহানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠতে নিবে। কোথায় যাচ্ছে আমার চড়ুই পাখি? ওয়াশরুমে যাচ্ছে। এখন ওয়াশরুমেও কি আসবেন নাকি? তুমি কিছু না মনে করলে আমি আসতে রাজি আছি। চারু আহানের কথা শুনে একটা ভেঙচি কেটে চলে যায় ওয়াশরুমের ভেতরে। ডাইনিং টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করলে আহান নিজের হাতে চারুকে খাইয়ে দিতে থাকে। আর খেতে পারবো না আমি, পেট ফুটো হয়ে গিয়েছে। বললেই হলো, আমার বাচ্চাটার এখনো পেট ভরেনি, তাই ঢং না করে চুপচাপ খাও। প্লিজ মা, আহানকে একটু বোঝান না। সত্যি আমার অনেক খারাপ লাগছে, আর খেতে ইচ্ছে করছে না। হয়েছে, তোমার নিত্যদিনের কাহিনী এটা, চুপ করে জুসটা খেয়ে নাও। আহান চারুকে জোর করে খাওয়াতে নিলে চারু পেটে হাত রেখে ব্যথায় ছটফট করতে থাকলে। না খাওয়ার জন্য এমন করছো তাই না? আহান সত্যি আমার অনেক বেশি খারাপ লাগছে। চারু, তুমি আবারও শয়তানি করছো তাই না? ভাবি আমার মনে হয় না চারু এখন না খাওয়ার জন্য এমন করছে। কিন্তু ভাইয়া, চারু তো 8 মাস চলছে। আহান কিছু না ভেবেই তাড়াতাড়ি করে কাউকে কল বসিয়ে দিল। হ্যালো ডাক্তার বাবু, আমার মনে হয় চারুর পেন শুরু হয়ে গেছে, তাই আপনি তাড়াতাড়ি সব রেডি করে রাখুন, আমি আসছি ওকে নিয়ে। কিন্তু এত জলদি? ডাক্তার আয়ান, আমি বলেছিলাম আপনাকে আর আপনার বউকে কমপ্লিকেশনের কথা, আর এটাও বলেছিলাম চারুর জানের ক্ষতি হতে পারে, কিন্তু আপনার বউ তো শুনলই না আমার কথা। দেখুন এসব আজে বাজে কথাবার্তা না বলে সবকিছু রেডি করুন, আমরা আসছি। চারু আহানকে কোলে তুলতে নিলে। দিশা ভাবি, হয়তো আমি আর ফিরে আসবো না এই বাড়িতে, কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটাকে তুমি আমার মতো করে মানুষ করো। কি সব যাতা বলছো তুমি? আমি তোমার সাথে আছি না, এত ভয় পাওয়ার কি আছে? আমি কিছুই হতে দেবো না। আহান তাড়াতাড়ি করে গাড়ি বের করে। সে গাড়ি বের করে চারুকে নিয়ে যায় হসপিটালে। অপারেশন রুমে নিয়ে যাওয়া হলে চারু ব্যথায় জোরে জোরে কান্না করতে থাকে। চারুর কান্না দেখে আহান চারুর হাত শক্ত করে ধরলে। আহান, অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি হয়তো। চারু কথা শেষ করার আগেই আহান চারুর মুখে আঙুল দিয়ে। চুপ, বললাম না কিছুই হবে না। চারু আহানের হাত শক্ত করে ধরে ব্যথায় আরো জোরে জোরে চিৎকার করে থাকে। হঠাৎ নবজাত শিশুর কান্না রুমের মধ্যে ভেসে ওঠে। কংগ্রেচুলেশন ডাক্তার, আহান আপনার ফুটফুটে একটি ছেলে হয়েছে। আহান ডাক্তারের হাত থেকে নিজের ছেলেকে হাতে নিয়ে খুশিতে কান্নাই করে ফেলে। থ্যাঙ্কস ডক্টর। আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত আপনাকে। আপনি আপনার ওয়াইফের পাশে থেকে যদি তাকে সাহস না জোগাতেন, তাহলে হয়তো আপনার ওয়াইফকে হ্যান্ডেল করা আমাদের পক্ষে সম্ভব হতো না। ডাক্তারের কথা শুনে আহান একটা মুচকি হাসি দিয়ে ওর বাচ্চাকে নিজের কাছে নিয়ে আলতো করে একটা চুমু খায়। দেখো চারু, তুমি অকারণেই ভয় পাচ্ছিলে, আল্লাহর রহমতে তুমি আর আমাদের ছেলে পুরোপুরি সুস্থ আছে। ডাক্তার অপারেশন রুম থেকে বের হয়ে গেলে। ডাক্তার, কংগ্রেচুলেশন, আল্লাহর রহমতে আপনার ছেলের বউ এর একটা ফুটফুটে ছেলে হয়েছে। ডাক্তারের কথা শুনে দিশা, আবির, সাবিনা আর মিরাজ সবাই খুশি হয়ে পড়ে। ডাক্তার, চারু কেমন আছে? ও ঠিক আছে তো? হ্যাঁ, সেও ঠিক আছে। ডাক্তার আহান তার সাথে আছে, আপনারা টেনশন নিয়েন না। তাকে কেবিনে নিয়ে যাওয়া হলে আপনারা দেখা করতে পারবেন তার সাথে। কিছুক্ষণ পর চারুকে কেবিনে নিয়ে যাওয়া হলে আপনারা এখন দেখা করতে পারবেন। ডক্টরের পারমিশন পেলে সবাই তাড়াতাড়ি করে চারুর রুমে প্রবেশ করে দেখে দোলনায় ছোট্ট একটি বাচ্চা তার ছোট ছোট হাত পা নাড়াচাড়া করছে। বাচ্চাটিকে দেখে সবার চোখে পানি চলে আসে। মিরাজ সাহেব তাড়াতাড়ি করে দোলনা থেকে বাচ্চাটিকে নিজের কোলে তুলে দেয়। দেখো সাবিনা, পুরোই আহানের কার্বন কপি। সাবিনা মিরাজ সাহেবের কোল থেকে বাচ্চাটিকে নিয়ে চুমু দিতে থাকে। বাচ্চাটির কপালে পুরো আহান। আমিও নিব কোলে। আচ্ছা নে। মিসেস সাবিনা বাচ্চাটিকে দিশার কোলে দিলে। ওরে
কত কিউট হয়েছে। বলতে হবে চারু, তুমি অনেক লাকি। ডেলিভারির সময়ও নিজের হাজবেন্ডকে পাশে পেয়েছো। ইস, আমার হাজবেন্ড যদি ডাক্তার হতো। টেনশন নিও না দিশা, তোমার বেবি হতে আরো 5 মাস বাকি। এই 5 মাসও আমি ডাক্তারি পড়া পড়ে ডাক্তার হয়ে তোমার ডেলিভারির সময় পাশে থাকবো ইনশাল্লাহ। আপনার জোকসটা শুনে আমার মোটেও হাসি আসেনি। ইস ভাবি, আমার বাচ্চা আমাগুলো দাও তো, তোমাদের দেখা দেখে আমার বাচ্চাটা ঝগড়া শিখে যাবে। আহান দিশার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে চারুর পাশে গিয়ে বসে। থ্যাঙ্কস চারু, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে আমাকে উপহার দেওয়ার জন্য। আজ বাবা হয়ে অন্য একটা অনুভূতি কাজ করছে। তো ভাইয়া, বাচ্চাটার নাম কি রাখবেন? আহান কিছু বলতে নেবে চারু আহানের কথার মাঝখানে বলে উঠল, ওই আমি রাখবো। আচ্ছা তুমি বলো আমাদের বাচ্চার নাম কি হবে? আপনার। ওয়াও, হোয়াট এ নাইস নেম। আমি চারুর কথা শুনে চারুর কপালে একটা চুমু খেয়ে চারুকে আর বাচ্চাটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলাম। এভাবেই শুরু হলো একটা সীমাহীন ভালোবাসা।